হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এমার্জেন্সি ব্লগ ভিডিও। অর্থাৎ আপনারা দেখছেন আপনাদের সেই প্রিয় ইউটিউব চ্যানেল এমার্জেন্সি ব্লগ ভিডিও। এই ভিডিওতে আপনারা সুন্দর সুন্দর ভিডিও পেয়ে থাকেন এবং অনেক কিছু জানতে পারেন। চাকরি বাকরি সংক্রান্ত অনেক কিছু খবরাখবর আপনারা পেয়ে থাকেন। তো আপনাদের আমি একটা কথাই বলবো, এখনও পর্যন্ত যে সমস্ত দর্শক বন্ধুরা এখনও আপনাদের এই প্রিয় ইউটিউব চ্যানেল এমার্জেন্সি ব্লগ ভিডিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে অনুরোধ যে আপনারা চ্যানেলটিকে কাইন্ডলি সাবস্ক্রাইব করে দেবেন, ভিডিওটাকে লাইক করবেন প্রচুর পরিমাণে এবং শেয়ার করুন। আপনারা প্রচুর পরিমাণে শেয়ার করুন, কারণ আপনাদের জন্যই কষ্ট করে ভিডিও বানানো। তো যাই হোক, দেখুন ভোরবেলা গুজরাটের একটি রাস্তা দেখতে পাচ্ছেন যে চারিদিকে নিস্তব্ধ, গাড়িগুলো সার সার করে সব দাঁড়িয়ে আছে, গাড়িগুলো ঢেকে রাখা হয়েছে। বাড়ি যাওয়ার জন্য তৈরি হয়ে গেছে, বাড়ি যাবে। আপনার সামনে দেখে বুঝতে পেরেছেন একটা স্টেশনের ভিডিও দেখতে যাচ্ছে, সবাই নিজের নিজের মতো গন্তব্যস্থলে যাচ্ছে। তবে ভোরবেলায় যারা সব লাগেজ নিয়ে এখানে বসে আছে, দেখছেন ছেলেরা মেয়েরা সবাই লাগেজ নিয়ে বসে আছে, সবই হাওড়া যাচ্ছে। অর্থাৎ যে ট্রেনটা দেখছেন সেটাও হাওড়া যাবে। এবং আমার যে বন্ধু, তার বাড়ি পশ্চিমবাংলায়, সেও হাওড়া যাওয়ার জন্য ট্রেন ধরতে এসেছিল। দেখুন ঘড়িতে 4:09 বাজছে, ভোরবেলা। তো ভেবেছিলাম যে ভোরবেলায় গেলে হয়তো ট্রেনের স্টেশন ফাঁকা পাওয়া যাবে, তো গিয়ে দেখলাম যে আমার সিদ্ধান্ত কোনটাই ভুল ছিল। কারণ কখনো দিনের মতো মানে লোকালয় বলতে পারেন স্টেশনটা। গুজরাটের যে সুরাট স্টেশন আপনারা দেখছেন, সেই সুরাট স্টেশন দেখুন এখানে চাদর মুড়ি দিয়ে মানুষ হয়েছে। অনেকে রাতে থেকে সে লাইন দেখছে, কারণ কার ট্রেন কখন আসবে সেই মোতাবেক তারা স্টেশনে এসে অপেক্ষা করছে। যা পৌঁছেছে স্টেশনে দেখুন নিয়ে দাঁড়িয়ে আছে। অর্থাৎ এই যে সুরাট স্টেশন দেখতে পাচ্ছেন, ট্রেন চলে গেল। তো আমি আপনাদের জন্য এই ভিডিওটা করেছিলাম যে আমার দর্শক বন্ধুরা সবাই দেখুক এখানকার সেই স্টেশনের পরিবেশটা। অর্থাৎ হাওড়ার মতনই খানিকটা ছবি বলতে পারেন। সবসময় ব্যস্ত থাকে, ব্যস্ত শহর, ব্যস্ত স্টেশন। এই যে মোটরসাইকেলগুলো সার সার দাঁড়িয়ে আছে সারি দিয়ে। তো এগুলো পাঠানো হবে, বিভিন্ন জায়গায় যাবে, এগুলো পার্সেল হয়ে যাবে। স্টেশনে ট্রেন দাঁড়িয়ে আছে, একটা ট্রেন, এটাকে ভালো করে ধোয়া মোছা করে তারপরে পাঠানো হবে তার গন্তব্যস্থলের জায়গায়। প্রচুর পরিমাণ লোক ওয়েট করছে। অর্থাৎ আমরাও যখন বাড়ি যাব তখন আমাদেরকে এভাবে ওয়েট করতে হবে। যারা দূরের যারা দর্শক বন্ধুরা আছেন, অর্থাৎ যারা বিদেশে থাকেন, এভাবেই আপনাদেরকে হয়তো যাতায়াত করতে হয়, জানি। ভিড়ের মধ্যে ট্রেনে উঠতে হয় এবং যাদের রিজার্ভেশন আছে তাদেরকে ওইভাবে যাতায়াত করতে হয়। তো আপনারা কাইন্ডলি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ ভোরবেলায় আমি ভিডিওটা করেছিলাম আপনাদের উদ্দেশ্যেই। তো অনেকেই বাড়ি যাচ্ছে এখন, আবার ঈদের মধ্যে বাড়ি যাবে, পুজোর মধ্যে বাড়ি যাবে, বিভিন্ন সময় তো বাড়িতেও আপনারা যাবেনই। তো অনেকেই আছেন যারা গুজরাটের কাছাকাছি থাকেন বা গুজরাট স্টেশন থেকেই ট্রেন ধরেন, গুজরাট থেকে ট্রেন ধরেন, তারা তো স্টেশনটায় চেনেন। তাদের নতুন করে বলার কিছু নেই, প্রচুর বাঙালি মানুষ এই গুজরাটে কাজের জন্য এসেছে। আর বাংলায় কাজ নেই, তাই বাধ্য হয়েই বাইরে এসে কাজ করতে হয় সবাইকে। কিছু করার নেই বন্ধুরা, বাড়ির মায়া কাটিয়ে অর্থাৎ সবাইকেই এইভাবেই চলতে হচ্ছে। পশ্চিমবঙ্গের কাজের অবস্থা সময় কী হচ্ছে, আগে কী হচ্ছে আপনারা সবাই জানেন, নতুন করে সেখানে বলার কিছু নেই। সময়ের সঙ্গে সঙ্গে সমস্ত কিছুই তাল মিলিয়ে চলতে হয়, তাল মেলাতে হয়, তাল মেলাতে সবাই শিখে যায়। সমস্যা হয় তাদের সঙ্গে তাল না মিললে তো চলা খুব মুশকিল, এটা আপনারা সবাই জানেন। যাই হোক, আপনারা দেখতে পেলেন গুজরাটের সেই সুরাট শহর, অর্থাৎ সুরাট স্টেশনটা ভোরবেলায় কেমন থাকে। সমস্ত লোকজন নিজের নিজের গন্তব্যস্থলে যাওয়ার জন্য
বউ বাচ্চা ছেলে মেয়ে ওরা তাদের স্থানের জন্য কখন চলে আসবে, কখন চলে উঠবে। আশা করছি আপনাদের ভিডিওটা খুব ভালো লাগলো এবং আপনারা বাংলা থেকে, প্রবাস থেকে বা বিভিন্ন জায়গা থেকে যেখান থেকে দেখুন না কেন নিজের মোবাইলে জায়গায় বসে স্টেশনটি দেখে নিতে পারলেন। তো আমিও আনন্দিত হলাম যে আপনাদেরকে আমি এরকম স্টেশন দেখালাম এবং স্টেশনটা কীরকম সেটাও আপনারা বুঝতে পারলেন। তো যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে আগামী।